পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন জঙ্গল এত বিশাল যে এর অনেক অংশে আজও মানুষের পা পড়েনি। চারদিকে ঘন অন্ধকার, রহস্যময় শব্দ আর লুকিয়ে থাকা অসংখ্য ভয়ঙ্কর শিকারী। এখানে এক মুহূর্তের ভুল মানেই মৃত্যু। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ভয়ঙ্কর জঙ্গলে এমন অনেক ছোট এবং নিরীহ প্রাণী রয়েছে যাদের না আছে শক্তি, না আছে গতি, তবুও তারা প্রতিদিন বেঁচে আছে অবিশ্বাস্য সব আত্মরক্ষা কৌশল ব্যবহার করে। কেউ গাছের সাথে মিশে অদৃশ্য হয়ে যায়, কেউ বিষ দিয়ে শত্রুকে ভয় দেখায়, আবার কেউ জলের ওপর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আজকের ভিডিওতে আপনি দেখবেন অ্যামাজনের নিরীহ প্রাণীরা কিভাবে প্রতিনিয়ত মৃত্যুকে ফাঁকি দিয়ে টিকে আছে এই নিষ্ঠুর জঙ্গলে। আর বিশ্বাস করুন, এদের কিছু কৌশল দেখলে আপনার মনে হবে যেন এগুলি কোনো সিনেমার দৃশ্য। স্লথ, অলসতাই যার সবচেয়ে বড় অস্ত্র। প্রথম দেখায় মনে হবে এই প্রাণীটি কিভাবে বেঁচে আছে। না দৌড়াতে পারে, না লড়াই করতে পারে, ঘন্টার পর ঘন্টা একই ডালে ঝুলে থাকে। কিন্তু এটাই তার মাস্টার প্ল্যান। জাগুয়ার শিকার ধরে নড়াচড়া দেখে, হার্পি ঈগল শিকার ধরে গতিতে দেখে, কিন্তু স্লথ সে এতটাই স্থির থাকে যে শিকারীরা তাকে গাছের শুকনো ডাল ভেবে পাশ কাটিয়ে চলে যায়। এবং এখানেই শেষ নয়, স্লথের শরীরে সত্যিকারের সবুজ শৈবাল জন্মায়, মানে সে নিজেই একটা গাছ হয়ে যায়। বৃষ্টির পর জঙ্গলে খুঁজে বের করা প্রায় অসম্ভব। আর সবচেয়ে চমকের বিষয়, একটা পাতা হজম করতে তার কয়েক সপ্তাহ লাগে। কারণ কম শক্তি খরচ মানেই কম নড়াচড়া, আর কম নড়াচড়া মানেই বেঁচে থাকা। স্লথ আমাদের শেখায় কখনো কখনো সবচেয়ে বড় শক্তি হলো কিছু না করা। গ্লাস ফ্রগ, যে ব্যাঙকে দেখা যায় না। আপনার চোখের সামনে একটি পাতায় একটি ব্যাঙ বসে আছে, আপনি দেখতে পাচ্ছেন না, কারণ এই ব্যাঙের শরীর স্বচ্ছ, আলো শরীরের ভেতর দিয়ে চলে যায়, বুকের ভেতরের অঙ্গ পর্যন্ত দেখা যায়। কিন্তু পাতার ওপর বসে থাকলে মনে হয় শুধু পাতাই আছে। শিকারী একদম সামনে দিয়ে চলে যায়, কোনো সন্দেহ নেই। চোখের পলকে এমন একটা লাফ দেয় মনে হয় হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু গ্লাস ফ্রগের সবচেয়ে আবেগী দিকটা হলো তার সন্তানের প্রতি ভালোবাসা। এরা নদীর ওপর ঝুলে থাকা পাতায় ডিম পাড়ে, যাতে বাচ্চা ফুটলেই সরাসরি জলে পড়ে নিরাপদে পালাতে পারে। আর পুরুষ ব্যাঙ সেই ডিমের পাশে ঘন্টার পর ঘন্টা পাহারা দেয়। আমাজনে বেঁচে থাকার লড়াই জন্মের আগেই শুরু হয়ে যায়। পোটো বার্ড, আমাজনের জঙ্গলে দিনের বেলায় এই পাখিটিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কারণ পোটো বার্ড এমনভাবে গাছের ডালে দাঁড়িয়ে থাকে যেন এটি কোনো ভাঙা শুকনো ডাল। এটাই তার সবচেয়ে বড় আত্মরক্ষা কৌশল। শরীরের রং, চোখ বন্ধ করে সোজা দাঁড়িয়ে থাকা, সবকিছু মিলিয়ে শিকারীরা বুঝতেই পারে না যে সেখানে একটি জীবন্ত পাখি রয়েছে। এমনকি অনেক সময় মানুষ খুব কাছ থেকে গিয়েও এটিকে দেখতে পায় না। তবে রাত নামলেই পোটো বার্ড জেগে ওঠে। তখন তার বিশাল চোখ অন্ধকারেও খুব সহজে সবকিছু দেখতে পারে। কিন্তু দিনের আলোতে সে একদম নড়াচড়া করে না, কারণ একটুখানি নড়লেই জাগুয়ার, বড় সাপ বা বানরের নজরে পড়ে যেতে পারে। আমাজনের জঙ্গলে এই পাখি যেন ছদ্মবেশের জীবন্ত মাস্টার। লিফ টেইলড গেকো, এই ছোট্ট প্রাণীটিকে দেখলে মনে হবে যেন শুকনো একটি পাতা গাছের গায়ে আটকে রয়েছে। কিন্তু ভালো করে তাকালেই বোঝা যায় এটি আসলে গেকো নামের একটি প্রাণী। এর পুরো শরীর এমনভাবে তৈরি যে জঙ্গলের শুকনো পাতার সাথে একদম মিশে যায়। এমনকি এর লেজটাও দেখতে অনেকটা পচা পাতার মতো। শিকারীরা পাশ দিয়ে চলে গেলেও অনেক সময় এটিকে দেখতে পায় না। আর বিপদ খুব কাছে চলে এলে লিফ টেইলড গেকো হঠাৎ নিজের শরীর চেপে ধরে গাছের সাথে আঠার মতো লেগে যায়। তখন এটিকে আলাদা করে চেনা আরও কঠিন হয়ে পড়ে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, অনেক সময় এরা মৃত পাতার মতো হালকা দুলতেও থাকে, যেন বাতাসে নড়ছে। এই অভিনয় এতটাই নিখুঁত যে শিকারীরা সহজেই বিভ্রান্ত হয়ে যায়। ম্যাটিস ট্রাইব, আমাজনের গভীর জঙ্গলে শুধু প্রাণীরাই নয়, বসবাস করে কিছু উপজাতি, যাদের মধ্যে অন্যতম ম্যাটিস উপজাতি, যারা বাইরের পৃথিবী থেকে বহু বছর বিচ্ছিন্ন ছিল। চারদিকে হিংস্র প্রাণী, বিষাক্ত পোকামাকড় আর শত্রু উপজাতির মাঝেও তারা নিজেদের টিকিয়ে রেখেছে এক অদ্ভুত আত্মরক্ষা কৌশলের মাধ্যমে। এই উপজাতির মানুষ জঙ্গলের প্রতিটি শব্দ চিনতে পারে। পাতার হালকা নড়াচড়া বা দূরের পাখির ডাক শুনেই তারা বুঝে যায় আশেপাশে বিপদ রয়েছে। তারা শরীরে বিশেষ ধরনের গাছের রস ও কালো রং মাখে, যাতে জঙ্গলের অন্ধকারে সহজে দেখা না যায়। অনেক সময় শিকারী প্রাণী খুব কাছ দিয়ে চলে গেলেও তাদের খুঁজে পায় না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এরা জঙ্গলে চলাফেরা করার সময় খুব কম শব্দ করে, কারণ আমাজনে শব্দ মানেই বিপদকে নিজের অবস্থান জানিয়ে দেওয়া। এই কারণেই আজও ম্যাটিস ট্রাইবকে আমাজনের সবচেয়ে দক্ষ জঙ্গল সার্ভাইভারদের মধ্যে ধরা হয়। আর্মাদিলো,
আমাজনের মাটির নিচে ছোট গর্ত খুঁড়ে থাকা এই প্রাণী আর্মাদিলো। দেখতে নিরীহ মনে হলেও এর আত্মরক্ষার কৌশল সত্যি অসাধারণ, কারণ এর পুরো শরীর শক্ত বর্মের মতো খলসে ঢাকা থাকে। আর যখন জাগুয়ার বা বড় শিকারী আক্রমণ করে, এরা মুহূর্তের মধ্যে শরীর গুটিয়ে ফেলে। তখন এটি অনেকটা শক্ত পাথরের বলের মতো হয়ে যায়। অনেক শিকারী তখন বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ নরম শরীরের বদলে তারা মুখে পায় শক্ত খোলস। আর বিপদ বেশি বুঝলে আর্মাদিলো দ্রুত মাটির নিচে গর্ত খুঁড়ে লুকিয়ে পড়ে। এরা এত দ্রুত মাটি সরাতে পারে যে কয়েক সেকেন্ডের মধ্যেই অর্ধেক শরীর অদৃশ্য হয়ে যায়। আমাজন জঙ্গলে আর্মাদিলো যেন ছোট্ট একটি চলন্ত ট্যাঙ্ক, যে শক্তি নয়, নিজের বর্ম আর বুদ্ধি দিয়েই বেঁচে থাকে। বাসিলিস্ক লিজার্ড, জলের উপর দৌড়ানো টিকটিকি। এই দৃশ্যটি প্রথমবার দেখলে বিশ্বাস হয় না। একটি টিকটিকি জলের উপর দিয়ে দৌড়াচ্ছে। বাসিলিস্ক লিজার্ড, যাকে স্থানীয়রা ডাকে জেসাস লিজার্ড। জাগুয়ার আসছে, সাপ আসছে, পালানোর জায়গা নেই। তখন এটি নদীর দিকে ছুটে যায় এবং পানির উপর দিয়ে ছুটতে থাকে। প্রতি সেকেন্ডে এত দ্রুত পা চালায় যে ডুবে যাওয়ার আগেই পরের পা নিচে পড়ে। পুরো দৃশ্যটা দেখলে মনে হয় পদার্থবিজ্ঞান কি ভুল করল? না, বাসিলিস্ক শুধু সেই সূত্রটা জানে যেটা শিকারীরা জানে না। ওয়াৎজিন বার্ড, ডাইনোসরের বাচ্চা। এই পাখিটিকে দেখলে মনে হবে সময় পেছনে গেছে। আধা পাখি আধা ডাইনোসর, এটাই ওয়াৎজিন। কিন্তু এর বাচ্চাদের কথা শুনুন। জন্মের কয়েকদিনের মধ্যে যদি সাপ বাসায় আসে, বাচ্চাগুলো সরাসরি নিচের নদীতে ঝাঁপ দেয়, তারপর সাঁতার কাটে, তারপর ডানায় থাকা ছোট্ট নখ দিয়ে গাছ বেয়ে আবার উপরে উঠে আসে। বিজ্ঞানীরা বলছেন এই নখ লক্ষ লক্ষ বছর আগের পাখিদের চিহ্ন। প্রাগৈতিহাসিক বৈশিষ্ট্য এখনও বহন করছে ওয়াৎজিন। ভাবুন, জন্মের কয়েকদিনের মধ্যেই মৃত্যুর মুখ থেকে নিজেকে বাঁচাতে হচ্ছে। এবার আপনি বলুন, এই প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীর আত্মরক্ষার কৌশল আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।